প্রভাব অবশ্যই পড়বে, মানুষ কমে যাবে না। আচ্ছা আচ্ছা। জানুয়ারি বিক্রি বেশি, কমলা বিক্রি আমারও তো কমে যাবে শাড়ি। তার মানে মুড়ি কাটা পেঁয়াজের মান কমে যাবে তাহলে তো। অবশ্যই। আচ্ছা, এই এলসি কোনো প্রভাব ফেলাবে এখন বাজারে? কোনো প্রভাব? বাজারে পেঁয়াজের আমদানি অতিরিক্ত রয়েছে এবং চাহিদা কম থাকা কমছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এবং কৃষক ভুগছে হতাশায়। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম কমাতে এবং আমরা আজকে সরাসরি শ্যামবাজার যে কৃষকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে গ্রাম থেকে, আমরা তাদের সাথে আরেকটু একটু কথা বলার চেষ্টা করছি আসলে কৃষকের হাতে এই মুহূর্তে কি পরিমাণ পেঁয়াজ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে এবং বেচা বিক্রি চলছে, যেদিকে কিন্তু কৃষক আসছে, কৃষকদের সাথে সব মিলে আজকে বাজারে মার্কেটে কেন্দ্র দেখতে পাচ্ছি, আর মহিলা আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কেনা রয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? হচ্ছে রাজবাড়ি কালোখালী থেকে। রাজবাড়ি কালুখালী থেকে। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 15 বস্তা। 15 বস্তা। আপনার সহকর্মীরা সহকারে কত বস্তা নিয়ে আসছেন? এরকমই, কেউ 10 বস্তা, 15 বস্তা, 20 বস্তা। আচ্ছা, রাজবাড়ি থেকে কত গাড়ি আসছে এই আমানত ভান্ডারে বলা যায়? আপনি তো একজন কৃষক। 2-3 গাড়ি আছে। 2-3 গাড়ি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজের বাজার কেমন বুঝতেছেন, যে আপনারা কৃষকরা কেমন বুঝতেছেন বাজার আজকে বেশি না কম? বাজার কম আছে। কম। গতকালকে কেমন দেখতে পাচ্ছেন, বেশি? গতকাল একটু বেশি ছিল। গতকালকে একটু বেশি ছিল, আর আজকের বাজার একটু কম দেখা যাচ্ছে। হঠাৎ কমার কোনো কারণ আছে একটু জানাবেন, কি আমদানি কম হচ্ছে নাকি না ক্রেতারা নিচ্ছে না? ক্রেতারাই নিচ্ছে না। ক্রেতারা নিচ্ছে না, সেজন্য কি বাজারটা নিম্নগত? নিম্নগত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ, আপনাদের যে জেলার আসলে পেঁয়াজ যে আবাদ ছিল সেটা তো আমরা যদি শুনতে পাচ্ছি ভালো আবাদ হয়েছে, কিন্তু আবাদ ভালো হলে কি ফলন কেমন হয়েছে একটু জানাবেন? আসলে ফলনও ভালো হয়েছে, কিন্তু সার ওষুধের দাম বেশি কারণে খরচ বেশি পড়ে। আচ্ছা, সার ওষুধের দাম বেশি না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকের এই বাজারে এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি করছেন? সকালে বিক্রি হয়েছে 70, 72, 73, 75 এরকম। আর এখন একই? আচ্ছা, আপনাদের রসুন লাগাইছেন আপনারা? রসুনের কি অবস্থা আপনাদের? রসুন ছোট এখনো, এখন ছোট। মাঝখানে লাগবে। পুরাতন রসুনের দাম কেমন পাচ্ছেন? নতুন রসুনের দাম খুবই কম। খুবই কম। আচ্ছা আচ্ছা। সার ওষুধের টাকায় হয় না। সার ওষুধের টাকাই হয় না। দাম কেমন আছে বলা যায়? সঠিক জানি না, আমার রসুন শেষ। শেষ। গতের সঙ্গে বিক্রি করতে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরো একজন কৃষকের সাথে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আব্দুল রাজ্জাক খান রয়েছেন, কিন্তু খুব ব্যস্ততার মাঝে রয়েছেন এবং কাটার সময় আসলে আমরা যখন জানি যে কথা বলতে নেই, তারপরে আমরা চেষ্টা করব সবার কৃষকদের মতামতগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি রয়েছে, এবং বর্তমানে আমরা যদি জানতে পারছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? আবু তালেব খান, আবু তালেব খান। কোথা থেকে আসছেন? রাজবাড়ি কালোখালী। রাজবাড়ি কালুখালী থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বস্তা বেরিয়ে নিয়ে আসছেন? 16 বস্তা। 16 বস্তা। আপনার এক সহকর্মী এনেছে, দেখতে পারলাম যে রাজবাড়ি থেকে 15 বস্তা। আমরা একটু এদিকে যাইতে চাই, আসেন আমরা একটু ভিতর দিকে যাই যে পেঁয়াজের অবস্থানটা ভিতর দিকে কেমন রয়েছে। কিন্তু এই যে আচ্ছা, এই যে মুড়ি কেন পেঁয়াজ আবাদ করতেন, এখন কেন স্বস্তি মিলছে আপনাদের? না, সুস্থ, অবশ্যই সুস্থ আছে। আমরা অবশ্যই শান্তিতে আছি। আমাদের তো যেমন বাজার আছে এরকম বাজারে থাকে না, আমাদের সমস্যা নেই। কীটনাশকের দাম একটু বেশি। আচ্ছা, কিসের দাম একটু বেশি। সাড়ে তিনের দাম একটু বেশি। আর মার্কেটে এলসি দেখতে পাচ্ছেন না, মার্কেটে এলসিডি হবে। কি করেন? পেয়ে এলাম কেবল ট্রাকটা ঢুকে। তো এলসিতে আপনাদের পেঁয়াজের বাজার প্রভাব পড়বে না?
প্রভাব অবশ্যই পড়বে, মানুষ কমে যাবে না, আচ্ছা আচ্ছা। জানুয়ারি বিক্রি বেশি কম না বিক্রি আমারও তো কমে যাবে বিষয়। তার মানে মুড়ি কাটা পেঁয়াজের মান কমে যাবে তাহলে? অবশ্যই। আচ্ছা, এই এলসি কোনো প্রভাব ফেলাবে এখন বাজারে? কোনো প্রভাব পড়বে বাজারে? ওরা এলসি আমদানি হয় তাহলে আমাদের কিন্তু দামটা কমে যাবে, তাহলে আমাদের কৃষক মারি খাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কৃষক দাম মার্কেটে কৃষক বাঁচবে। আপনি তো এসে কৃষক ঘুরেছেন মার্কেটে, আপনি এই যে বলেন যে মার্কেটে এখন আপনি যে ঘরে আছে এই ঘরে কোনো এলসি নেই, না, তাহলে আপনি মার্কেটে ঘুরেছেন, ওই পাশে দেখেছি, গিয়েছেন না, এলসি দেখতে পেয়েছেন। মার্কেটে মুড়ি কাটা কী পরিমাণ দেখতে পেয়েছেন? মোটামুটি ভালো। ভালো। তাহলে কি মুড়ি কাটার ভিতরে এলসির প্রয়োজন হবে? না, এই মধ্যে মুড়ি কাটার ভিতরে হচ্ছে কোনো প্রশ্ন নেই। প্রয়োজন হবে না, দেশে যে মুড়ি কাটা আছে এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট। আচ্ছা এখন দেখা গেলে শর্ট পড়ে যাবি তখন অবশ্যই আমদানি হবে। এখন তো শর্ট পড়ে না, এখন তো কৃষকের মুড়ি কাটা উঠে আসতে, এখন তো শর্ট করার কোনো লাইন নেই, বুঝলেন নেই, এনএলসি আমদানি প্রয়োজন মনে করি এখন। আচ্ছা, এই মুড়ি কাটা পিস কত টাকা বিক্রি হচ্ছে আজকে? 70, 65, 68, 73 মান ভেদে বিক্রি চলছে, মান ভেদে বিক্রি চলছে। বীজের মান বেঁধে দেবে। রসুন লাগাইছেন আপনারা? রসুন রসুন তো অবশ্যই আছে। রসুন লাগাইছেন, পুরাতন রসুন আছে আপনার? না না, এখন তো মার্কেটে কি পরিমাণ দাম আছে বলা যায়? এটা কৃষকের তো রসুন, থাক। কিন্তু আপনাদের খোঁজ নিয়ে রাখা উচিত ছিল। রসুনের দাম জি, রসুনের দাম তো আমরাও জানি কম, কিন্তু আমার চেয়ে আপনার কথা থেকে আমি মনে করবো যে সবাই আগ্রহ বেশি দেখাবো, কারণ আপনি একজন কৃষক, আপনি একজন এটার ফলন ছিল, আপনি একজন কর্মী, কারণ আপনি এর পিছনে শ্রম দিয়েছেন, অবশ্যই। তাই না? তাই অবশ্যই আপনি খোঁজ রাখা প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল না? আচ্ছা, যাই হোক, আমরা রসুন নতুন রসুনের বিষয়টি জানবো, যেহেতু নতুন রসুন কেবল জন্মাইতেছে, কেবল লাগাচ্ছে, নিয়েছে, কুবাচ্ছে, তারপরে হওয়ার দেরি আছে। কিছুদিন আগে তো শুনলাম যে 1 মাসের ভিতরে চলে আসবে, মিনিমাম 1.5 মাস লাগবে। 1.5 মাস লাগবে। আচ্ছা আচ্ছা, যারা আগ্রহী তারা 1.5 মাস লাগবে। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন কৃষকের কাছে যাবো যে আসলে রসুনের বাজারটা কী পরিমাণ রয়েছে, তাদের রসুন নিয়ে মতামত কি। এবং আম দাম ছিল, সব মিলিয়ে আমরা কিন্তু মার্কেটের প্রাইস ছিল সেটা জানাচ্ছি, এবং রসুনের কি বলছেন আম ছিল, কোথা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? আলুখালি। আলুখালি কত করে পেঁয়াজ বিক্রি করেন আপনি? বেশি নেই, বেতন নেই কেন? হবাই নামলো গাড়ি থেকে পেঁয়াজ নামলো, কত বস্তা নিয়ে আসছেন? 15 বস্তা। 15 বস্তা, আচ্ছা আচ্ছা। মূলত তারিখে কেমন দেওয়া আছে, কেমন চাচ্ছেন দাম? 75 পেঁয়াজে 75 টাকা দাম চাচ্ছেন, আশায় আছেন পাবেন? পাবো। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ তো ভালো পেঁয়াজ, ভালো পেঁয়াজ, ভালো পেঁয়াজ। কোন জায়গা থেকে আসছেন বলেছেন? কালোখালি। জানতে পারবো এই যে কৃষকরা কিন্তু বলেছে যে পেঁয়াজকে 15-20 বছর করে মার্কেটে পেঁয়াজ বিক্রি করছেন, এবং রসুনের অনুসন্ধানটা আমরা এখানে পাচ্ছি না, কিন্তু বার্তার বই আছে যে বাজারে রসুন 40 টাকা থেকে মার্কেটে কিন্তু বেচাবিক্রি চলছে আজকের চলমান বাজারে কিংবা ঢাকায়। প্রিয় দর্শক, আজকের এই মৌসুমে 40 টাকা থেকে 45 টাকা বিক্রি চলছে প্রিয় দর্শক।